হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো ইন্ডিয়ান পলিটির বাছাই করা 30টি কোশ্চেন অ্যান্সারের সিরিজ নিয়ে আজকে তোমাদের সঙ্গে চলে এসলাম। রেগুলার সকাল 7টায় এই ধরনের সিরিজগুলো তোমরা বাইলিঙ্গুয়ালি পেয়ে যাচ্ছ পিডিএফ সহকারে, এবং PYQ সেশন চলছে এগুলো, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্সার স্পেশাল সিরিজ চলছে, যেগুলো পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপকামিং WBP উইথ কেপি, রেলওয়ে, PSC সহ সমস্ত রকম SSC পরীক্ষার জন্য এই সিরিজগুলো তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে। তো আজকের ক্লাস রুটিনটা একবার দেখে নি। জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও আমাদের চ্যানেলে থাকছে রোজ সকাল 7টা থেকে বাইলিঙ্গুয়ালি। ইংলিশেরটা থাকছে সন্ধ্যে 7টায়, সায়েন্সের স্পেশাল ভিডিও থাকছে রাত 8টায়, সমস্তটাই কিন্তু বাইলিঙ্গুয়াল থাকছে। এবং ম্যাথামেটিক্স, জিআই টোটাল যে ডাউট ক্লিয়ার সহ সমস্ত যে লাইভ সেকশনটা, এটা রাত 10টা থেকে চলছে। যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশনে যাও এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও পিডিএফগুলো পাওয়ার জন্য। তো আজকের 1 নম্বর কোশ্চেন দেখো, বলেছে ভারতীয় সংবিধানে গণতান্ত্রিক মৌলিক অধিকারের অভিভাবক কে ছিল? ঠিক আছে, গণতান্ত্রিক হবে এখানে, গণতান্ত্রিক মৌলিক অধিকারের অভিভাবক কে? এটা হয়ে যাচ্ছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সর্বোচ্চ আদালত ভারতবর্ষ। এর পরের কোশ্চেনটাই চলে আসো, বলেছে ভারতীয় সংবিধানের কোন অংশে, ঠিক আছে, মৌলিক অধিকারের কথা বলা রয়েছে? এটা 3য় খণ্ড বা পার্ট 3-তে, পার্ট 3 কথা মনে রাখতে হবে, পার্ট 3-তে মৌলিক অধিকার নিয়ে আলোচনা করা রয়েছে। ঠিক আছে, 3 নম্বর পয়েন্টে চলে আসো, বলেছে ভারতীয় সংবিধানে কর্তৃত্বের উৎস কি? কর্তৃত্বের উৎস হচ্ছে ভারতের জনগণ। এটা কিন্তু ভারতের সরকার বা রাষ্ট্রপতি বা সুপ্রিম কোর্ট নয়। দেখো SSC, CPO-তে এসছে, SI, ASI অনেকগুলোতে এসছে, দিল্লি পুলিশ SI-তে এসছে। তো সমস্তটাই আমরা এই ধরনের PYQ সেশন তৈরি করছি তোমাদের জন্য, যাতে পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হয় এবং পরীক্ষার আগে রিভিশনের জন্য এই সিরিজগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেন দেখো, বলেছে মৌলিক অধিকারের অধিকার দেওয়া হয় না দেউলিয়া ব্যক্তিকে, এলিয়েন, দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিকে, রাজনৈতিক ভুক্তভোগীকে। তো মৌলিক অধিকার দেওয়া হয় না হচ্ছে এলিয়েন। এলিয়েনটা কিন্তু কোনো অস্তিত্ব নেই এখানে। জনগণের সম্মতি মানে, সম্মতি হচ্ছে কয়েকজনের, সমস্ত মানুষের, সংখ্যাগরিষ্ঠ জনগণের নাকি জনগণের নেতার? সংখ্যাগরিষ্ঠ জনগণের এটা সম্মতি। ঠিক আছে, রাষ্ট্রীয় নীতির নির্দেশাত্মক নীতিগুলি অর্থাৎ DPSP, ডিরেক্টিভ প্রিন্সিপালের কথা বলা হয়েছে, এটা গৃহীত হয়েছে আইরিশ সংবিধান থেকে। ঠিক আছে, এটা আইরিশ সংবিধান থেকে নেওয়া হয়েছে, এটা কিন্তু ব্রিটিশ, সুইস সংবিধান বা মার্কিন সংবিধান নয়। 7 নম্বর কোশ্চেন দেখো, প্রস্তাবনায় নিচের কোন বৈশিষ্ট্যটি বলে যে কেউ একজন সহনাগরিককে নিকৃষ্ট মনে করবেন না? ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্যতা নাকি ভ্রাতৃত্ব? তো ভ্রাতৃত্ব হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার বা ফ্র্যাটার্নিটি। সাংবিধানিক প্রতিকারের অধিকার ড্যাশের অধীনে আসে? এটা মৌলিক অধিকারের অধীনে আসছে, সাংবিধানিক প্রতিকারের অধিকার। ঠিক আছে, 9 নম্বর কোশ্চেনটা দেখো, বলেছে নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি শুধুমাত্র ভারতীয় নাগরিকদের জন্য উপলব্ধ হচ্ছে? আইনের সামনে সমতা, আইনের কর্তৃত্ব ব্যতীত যে কোনো কর্মের বিরুদ্ধে জীবন এবং ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা, ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থানের ভিত্তিতে বৈষম্য সুরক্ষা করা। তো অপশন নাম্বার 3 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। SSC দেখো সাউথ জোনে এসছি। 10 নম্বর কোশ্চেন বলেছে সংবিধানের নিচের কোন অনুচ্ছেদে মৌলিক দায়িত্বের কথা বলা হয়েছে? ধারা 51A, 51A-তে হচ্ছে, বা আর্টিকেল 51A-তে মৌলিক দায়িত্বের কথা ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, আমাদের সংবিধানের প্রস্তাবনায় কোনটি উল্লেখ নেই? এটা হচ্ছে প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের উল্লেখ নেই। ঠিক আছে, এই সংবিধানে উল্লেখ নেই। ঠিক আছে, চলে আসো 12 নম্বর কোশ্চেনে, বলেছে নিচের কোনটি ভারতীয় সংবিধান দ্বারা নিশ্চিত নয়? সবার জন্য বিনামূল্যে শিক্ষার অধিকার, এটা কিন্তু নিশ্চিত নয়। এখন সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজন করা হয়েছে 42তম সংশোধনীতে, মানে 42তম অ্যামেন্ডমেন্ট। একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলো যা এর নিজস্ব কোনো ধর্ম নেই, মানে সমস্ত ধর্মের লোক স্বাচ্ছন্দ্যে সেখানে বসবাস করতে পারে। সংবাদপত্রের স্বাধীনতা অধিকারের মধ্যে নিহত কি? আইনের সমান সুরক্ষা, বাক স্বাধীনতা, মেলামেশার স্বাধীনতা নাকি কাজ এবং উপাদান নিরাপদ? এটা হয়ে যাচ্ছে বাক স্বাধীনতা। ঠিক আছে,
ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার প্রদত্ত কোনটার ক্ষেত্রে সঠিক? স্থগিত করা যাবে না, স্থগিত করা যেতে পারে। মৌলিক অধিকার কিছু কিছু ক্ষেত্রে স্থগিত করা যেতে পারে, যেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয় বা রাষ্ট্রপতির হস্তক্ষেপ যেখানে যেখানে থাকে সেই সমস্ত জায়গায়, ঠিক আছে, সমস্ত জায়গায় নয়। নাগরিকদের মৌলিক অধিকারের রক্ষায় হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কর্তৃক জারি করা রিটকে কি বলে? এটাকে হেবিয়াস কর্পাস বলা হয়। পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভিভিআই প্রচুরবার বিভিন্ন রকম পরীক্ষায় এসেছে, ঠিক আছে। 18 নম্বর কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানে রাষ্ট্রীয় নীতির নির্দেশাত্মক নীতিগুলি অন্তর্ভুক্ত করার মূল উদ্দেশ্য কি? ডিপিএসপি এর মূল উদ্দেশ্য হচ্ছে এটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা, মানে জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এটার লক্ষ্য, ঠিক আছে। এরপর দেখো, নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি ডক্টর বি.আর. আম্বেদকরের সংবিধানের হৃদয় এবং আত্মা হিসাবে বিবেচনা করা হয়? এটা হচ্ছে সাংবিধানিক প্রতিকারের অধিকার। কোন ব্যক্তি ভারতের নাগরিক হবে না যদি তার থাকে কি? স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব যদি অর্জিত থাকে, তাহলে তিনি কিন্তু ভারতীয় নাগরিক হতে পারবেন না। 21 নম্বর কোশ্চেন দেখো, নিচের কোনটি ভারতের সংবিধান দ্বারা নিশ্চিত করা মৌলিক একটি অধিকার? তো এটা শাসন করার অধিকার, সম্পত্তির অধিকার, তথ্যের অধিকার নাকি সমতার অধিকার? রাইট টু ইকুয়ালিটি, এটা সবার জন্য সত্যি, সবার সমান অধিকার, ঠিক আছে, এটা নিশ্চিত একটি মৌলিক অধিকার। নির্দিষ্ট সীমার মধ্যে বিনামূল্যে শিক্ষার অধিকার মৌলিক অধিকার হিসাবে নির্বাচিত হয় বা বিবেচিত করা হয়। বয়সে বেশি না হলে কোনো ব্যক্তিকে কারখানা বা খনিতে নিয়োগ করা যাবে না। কত বছর? কত বছরের বেশি না হলে 14 বছর। 14 বছরের নিচে কিন্তু কাউকে কাজে লাগানো যায় না, ঠিক আছে, শিশু শ্রমের মধ্যে পড়ে যায় তাহলে। হেভিয়াস কর্পাস কি একটু আগে বললাম, হেভিয়াস কর্পাস রিট জারি হয় কখন? অন্যায়ভাবে পুলিশি আটক হলে, ঠিক আছে, সম্পত্তির ক্ষতি হলে, অতিরিক্ত করের হেফাজত হলে, বাক স্বাধীনতা লঙ্ঘন হলে, এইগুলো নয়। অন্যায়ভাবে পুলিশি আটক যদি হয় তখন হেভিয়াস কর্পাস রিট জারি করা হয়, এবং ওটার ক্ষমতা একমাত্র হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টেরই রয়েছে। রাজনৈতিক সমতা পাওয়া যায় সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারকে, ঠিক আছে, রাজনৈতিক সমতা হচ্ছে সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মধ্যে পড়ছে। মৌলিক কর্তব্যের তালিকা ভারতীয় সংবিধানে অংশ হিসাবে যুক্ত করা হয়। কতগুলি মৌলিক কর্তব্যের তালিকা? এটা হচ্ছে 4টি মৌলিক কর্তব্যের তালিকা সংবিধানের অংশ হিসাবে যুক্ত করা হয়ে থাকে। 27 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন রিটের অধীনে একজন কর্মকর্তাকে এমন একটি পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখা যেতে পারে যা তিনি আনুষ্ঠানিকভাবে অধিকারী নন? এটা হচ্ছে মান্দামুস, ঠিক আছে, এটাও আরেকটি রিট, ঠিক আছে। নিম্নলিখিত কোন রিটের অধীনে একজন কর্মকর্তাকে তার একটি পদক্ষেপ নেওয়া থেকে বিরত করা যেতে পারে আনুষ্ঠানিকভাবে অধিকারী, মানে মান্দামুস রিট জারি করে একজনের অধিকার লঙ্ঘন করা যেতে পারে। ভারতের সংবিধানে মৌলিক অধিকার মূল সংবিধানের একটি অংশ গঠন করেছে, ঠিক আছে। প্রতিরোধমূলক আটক আইন কমানো হয়েছে স্বাধীনতার অধিকারে, সমতার অধিকার, সম্পত্তির অধিকার নাকি শিক্ষার অধিকার? তো এটা হচ্ছে স্বাধীনতার অধিকারের জন্য, ঠিক আছে, স্বাধীনতার অধিকার। তো এই ছিল আজকের কোশ্চেন অ্যান্সার। রেগুলার এরকম 30টা করে কোশ্চেন বিভিন্ন দিন বিভিন্ন সাবজেক্টের ওপর, পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সমস্তটাই প্রিভিয়াস ইয়ার, এই আশা কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করা হচ্ছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করো এবং কমেন্ট অবশ্যই করো, শেয়ার করো, আর যুক্ত থাকো আমাদের নিচে দেওয়া টেলিগ্রাম গ্রুপের সঙ্গে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থাকো আর পড়তে থাকো সিলেকশনের জন্য।